অখণ্ডমণ্ডলকারং ব্যপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আমরা পাঠ করছিলাম লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, তার থেকে শ্রীকৃষ্ণের অবতরণ। আজকে আমরা পাঠ করব তার তৃতীয় পর্ব। আগের দিন আমরা পাঠ করেছিলাম কংস দেবকীকে হত্যা করার জন্য ব্যস্ত হয়ে উঠেছিল এবং বসুদেব কংসকে বিভিন্ন রকম ছোলা কোলা কৌশল দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করছিল যে না, দেবকীকে হত্যা করা তোমার ঠিক হবে না। সেই জন্য বসুদেব ভেবেছিল যে যদি কংসের হাত থেকে দেবকীকে উদ্ধার করা যায় তাহলে আমাদের সন্তান এবং দেবকী দুজনেই রক্ষা পাবে। যেহেতু ভগবানের বিধান, সে বিধান অবশ্যম্ভাবী, সেই জন্য দেবকীকে রক্ষা করলে দুজনেই রক্ষা পাবে। আজকের পাঠ শুরু করছি। জীব যে কিভাবে কোনো বিশেষ শরীরের সংস্পর্শে আসে সেই সম্বন্ধে কোনো নিশ্চয়তা নেই। যেমন দাবানল যে কখন কোন গাছকে পোড়াবে সেই সম্বন্ধে কোনো নিশ্চয়তা নেই। বনে যখন দাবানল জ্বলে তখন দেখা যায় যে অনেক সময় আগুন বায়ুতাড়িত হয়ে কোনো গাছকে অতিক্রম করে আবার অন্য গাছে আগুন জ্বালায়। তেমনি অতি সাবধানে কর্তব্যরত থাকলেও আগামী প্রজন্মে যে কীরকম শরীর লাভ হবে তা জানা অত্যন্ত কঠিন। মহারাজ ভরত অত্যন্ত নিষ্ঠার সঙ্গে আত্মজ্ঞান লাভের প্রচেষ্টা করেছিলেন, কিন্তু ঘটনাক্রমে তিনি একটি হরিণ শিশুর প্রতি স্নেহশীল হয়ে পড়েন এবং তার ফলে পরবর্তী জন্মে তাকে হরিণ রূপে জন্মগ্রহণ করতে হয়। কিভাবে তার পত্নীর প্রাণ রক্ষা করবেন সেই সম্বন্ধে বিবেচনা করে বসুদেব অত্যন্ত সম্মানের সঙ্গে কংসকে সম্বোধন করতে লাগলেন। যদিও কংস ছিল অত্যন্ত পাপিষ্ঠ, কখনো কখনো বসুদেবের মতো ধর্মপরায়ণ মানুষের কংসের মতো কদর্য প্রকৃতির মানুষের সঙ্গে চাটুকারিতা করতে হয়। এটা হচ্ছে কূটনীতির পন্থা। অন্তরে অত্যন্ত ভারাক্রান্ত হলেও বাইরে কিন্তু তিনি প্রসন্নতার ভাব প্রদর্শন করলেন। অতি নির্দয় ও নির্লজ্জ কংসকে সম্বোধন করে তাই বসুদেব বললেন, প্রিয় কংস, তুমি বিবেচনা করে দেখো, তোমার ভগ্নীর থেকে কোনো বিপদ আশঙ্কা করার কারণ নেই। তুমি আকাশবাণী শুনে বিপদের আশঙ্কা করছো, কিন্তু সেই বিপদ আসবে তোমার ভগ্নীর পুত্রের থেকে, যার এখনো কিন্তু জন্ম হয়নি। আর কে জানে যে হয়তো ভবিষ্যতে তার কোনো সন্তানই হবে না। এই সমস্ত বিবেচনা করে দেখো, তাহলে দেখবে যে তুমি এখন নিরাপদ, আর তোমার ভগ্নীর কাছ থেকে কোনো বিপদ আশঙ্কা করার কারণ নেই। তার যদি কোনো পুত্র সন্তান হয়ও তাহলে আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি, আমি তোমার হাতে তাদের অর্পণ করব।
কংস বসুদেবের এই প্রতিজ্ঞার মূল্য জানত, তাই তার এই প্রতিশ্রুতিতে সে সম্মত হল। তখনকার মতো সে ভগ্নী হত্যার মতো জঘন্য কার্য থেকে বিরত হল। আর এদিকে বসুদেব শাস্তি বোধ করলেন। এই কথা শুনিয়া বসুদেব মনে মনে স্বস্তি বোধ করলেন এবং কংসের এই বিবেচনার প্রশংসা করলেন। তারপর তিনি তাঁর প্রাসাদে ফিরে গেলেন। এর কিছুদিন পরে বসুদেব এবং দেবকীর একে একে 8টি পুত্র সন্তান হল এবং একটি কন্যা সন্তান হল। প্রথমে পুত্রের জন্মের পর প্রতিজ্ঞাবদ্ধ বসুদেব তাকে কংসের কাছে নিয়ে গেল। বসুদেবের চরিত্র ছিল অত্যন্ত মহান। তার সত্যনিষ্ঠার জন্য তিনি বিখ্যাত ছিলেন এবং চরম বিপদেও তিনি কোনোদিন সত্যভ্রষ্ট হননি। নবজাত শিশুটিকে কংসের হাতে অর্পণ করা তার পক্ষে যে কি কঠিন কাজ এবং অত্যন্ত দুঃখদায়ক ছিল, কিন্তু তবুও তিনি ছিলেন প্রতিজ্ঞাবদ্ধ। তিনি প্রতিজ্ঞা করেছিলেন বলেই এত কষ্ট সত্ত্বেও তিনি কংসের হাতে তার পুত্রকে তুলে দিয়েছিলেন। তাই তিনি কংসের হাতে নবজাত সন্তানটিকে অর্পণ করলেন। এই শিশুটিকে পেয়ে কংসর অত্যন্ত প্রসন্ন হল, কিন্তু বসুদেবের এই আচরণে কংসের হৃদয়ে বসুদেবের প্রতি একটু করুণার উদয় হল। এই ঘটনার মাধ্যমে আমরা খুব সুন্দর একটা শিক্ষা পাই। বসুদেবের মতো মহাত্মার পক্ষে তার কর্তব্য সম্পাদন করা একটুও কঠিন নয়। বসুদেবের মতো বিদ্বান ব্যক্তিরা কাউকে কোনো অপবাদ না দিয়ে তাদের কার্য করে যান, আর কংসের মতো পাপীরা জঘন্যতম দুরাচার করতেও দ্বিধাবোধ করে না। তাই বলা হয় যে সাধু সব রকম বিপদই সহ্য করেন, আর কংসের মতো জঘন্য প্রকৃতির মানুষ যে কোনো পাপ কাজ করতে পারে, কিন্তু ভগবানের ভক্ত পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সবকিছু উৎসর্গ করতে পারে না। বসুদেবের ব্যবহারে কংস অত্যন্ত প্রসন্ন হল এবং তার এই আচরণে দ্রবীভূত হয়ে বলতে লাগল, প্রিয় বসুদেব, তোমার এই পুত্রকে নিয়ে আমার কোনো লাভ নেই, কেননা দৈববাণীতে আমি শুনেছি যে তোমার 8ম পুত্র আমাকে সংহার করবে। সুতরাং অনর্থক কেন আমি তোমার এই পুত্রটিকে নিষ্ঠুর আচরণ করব? তুমি একে নিয়ে যেতে পারো। বসুদেব তখন তার প্রথম সন্তানকে নিয়ে বাড়ি ফিরে এলেন। কংসের আচরণে যদিও তাঁর হৃদয় অত্যন্ত উৎফুল্ল হয়েছিল, কিন্তু তবুও তিনি তাকে বিশ্বাস করতে পারছিলেন না, কেননা তিনি জানতেন যে কংসের চরিত্র ছিল সম্পূর্ণ অসংযত। তিনি আরও জানতেন যে নাস্তিকরা তাদের প্রতিজ্ঞা পালন করে না। যে তার ইন্দ্রিয় সংযত করতে পারে না, সে তার কথার দামও রাখতে পারে না। চাণক্য পণ্ডিত বলেছিলেন, স্ত্রী বা কূটনীতিবিদকে কখনো বিশ্বাস করতে নেই। যারা সর্বদা ইন্দ্রিয় সুখে আসক্ত, তারা কখনোই সত্যনিষ্ঠ হতে পারে না। তাই কখনো তাদের বিশ্বাস করতে নেই। সেই সময় নারদ মুনি কংসের কাছে এলেন
তিনি জানতেন যে কংস দয়াপরবশ হয়ে বসুদেবের প্রথম সন্তানটিকে বসুদেবের কাছে ফিরিয়ে দিয়েছে। আর এদিকে ভগবান শ্রীকৃষ্ণ যাতে যত তাড়াতাড়ি সম্ভব অবতরণ করেন সেই আয়োজন করতে নারদ অত্যন্ত উৎকণ্ঠিত ছিলেন। তাই তিনি কংসকে বললেন যে নন্দ মহারাজ সহ বৃন্দাবনের সমস্ত গোপকুমার এবং গোপকুমারীরা ও বসুদেব এবং তার পিতা সুরসেন সহ সমস্ত যদুবংশীয় এক বৃষ্ণি বংশীয় মহাত্মারা ভগবানের অবতরণের অপেক্ষা করছেন। নারদ কংসকে সতর্ক করে দিলেন, সেই সমস্ত পরিবারের সমস্ত বন্ধু, শুভাকাঙ্ক্ষী এবং দেবতাদের থেকে সাবধান থাকতে। কংস এবং তার বন্ধু ও পরামর্শদাতারা সকলেই ছিল আসুরিক। দানবেরা সর্বদাই দেবতাদের ভয়ে ভীত থাকে। এইভাবে নারদের কাছে বিভিন্ন পরিবারে দেবতাদের জন্মগ্রহণ করার কথা শুনে কংস তৎক্ষণাৎ সন্ত্রস্ত হয়ে উঠল। সে বুঝতে পারল যে দেবতারা যেহেতু আবির্ভূত হয়েছেন, তাহলে ভগবান বিষ্ণু নিশ্চয়ই অচিরেই আবির্ভূত হবেন। তাই তৎক্ষণাৎ তার ভগ্নিপতি বসুদেব এবং দেবকীকে বন্দী করে সে কারারুদ্ধ করল এবং তাদের নবজাত সন্তানটিকে হত্যা করল। কারাগারে শৃঙ্খলাবদ্ধ অবস্থায় বসুদেব এবং দেবকী প্রতি বছর একটি করে পুত্রের জন্ম দিতে লাগলেন। আর কংস তাদের বিষ্ণুর অবতার বলে মনে করে একে একে হত্যা করতে লাগল। দেবকীর গর্ভের অষ্টম সন্তানের প্রতি কংস বিশেষভাবে ভীত ছিল, কিন্তু নারদের আগমনের পর সে বিবেচনা করল যে কোনো সন্তানই কৃষ্ণ হতে পারে। তাই দেবকী এবং বসুদেবের সবকটি সন্তানকে হত্যা করা শ্রেয় বলে সে মনে করল। কংসের এই আচরণ বুঝতে পারা খুব কঠিন নয়। পৃথিবীর ইতিহাসে বহু রাজপরিবারে অনেক দৃষ্টান্ত আছে যেখানে নিজের স্বার্থসিদ্ধির জন্য পিতা, ভাই, বন্ধু বা সমস্ত পরিবারকেই হত্যা করা হয়েছে। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই, কেননা তাদের অভীষ্ট সিদ্ধির জন্য অসুরেরা যাকে ইচ্ছা তাকে হত্যা করতে পারে। নারদ কংসকে তার পুনর্জন্মের বৃত্তান্ত শুনিয়েছিলেন। তার কাছে কংস জানতে পেরেছিল যে পূর্বজন্মে সে ছিল কালনেমি নামক এক রাক্ষস এবং বিষ্ণু তাকে সংহার করেছিলেন। আর এই জন্মে ভোজ বংশে জন্মগ্রহণ করে সে যদু বংশের পরম শত্রু হবে বলে ঠিক করেছিল, কেননা কৃষ্ণ যদু বংশে আবির্ভূত হচ্ছিলেন। কংস অত্যন্ত সন্ত্রস্ত ছিল, কেননা পূর্বজন্মের মতো এবারও কৃষ্ণ তাকে সংহার করবেন। সে প্রথমেই তার পিতা উগ্রসেনকে বন্দী করল, কেননা তিনি ছিলেন যদু, ভোজ এবং অন্ধক বংশের মুখ্য অধিপতি। তারপর সে বসুদেবের পিতা সুরসেনের রাজ্য অধিকার করল। তারপর সে নিজেকে এই সমস্ত রাজ্যের রাজা বলে ঘোষণা করল। ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থে শ্রীকৃষ্ণের অবতরণ নামক প্রথম অধ্যায়ের ভক্তি বেদান্তের তাৎপর্য আজ সমাপ্ত হইল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন
এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়।